আসসালামু আলাইকুম। টমেটোর সস বানাবো। টমেটো সিদ্ধ দিয়ে দিলাম মাত্র। টমেটোগুলো দেখবেন এইভাবে করে একটু কেটে নেবেন যাতে আস্তে করে চামড়াটা উঠে যায়। এই যে বটি দিয়ে একটু করে কেটে নেবেন। এই যে বটি দিয়ে একটু করে কেটে নেবেন। কেটে নিয়ে একটু পানির মধ্যে সিদ্ধ দিয়ে দিবেন। সাথে কাঁচামরিচ আছে ঝালের জন্য। এভাবে সস বানাবো, আপনাদেরকে দেখাবো। এই যে এখানে আছে, আমি কেটে নিয়েছি। এই যে চামড়াগুলো উঠে আসতেছে, চামড়াগুলো যাতে সসের মধ্যে না থাকে এর জন্য। চামড়াগুলো থাকলে সসটা মিহিন হবে না এবং ব্লেন্ড করতেও কষ্ট হবে। জাস্ট এরকম হবে। টমেটোটা থাকবে আর চামড়াগুলো এরকম উঠে নিতে হবে। পুরো সস বানানোর রেসিপিটা দেখাবো। আপনারা যে যেখান থেকে দেখবেন অবশ্যই লাইক কমেন্টস করবেন। সাথে থাকবেন। এখানে সিদ্ধ দেওয়া হয়েছে আরও কতগুলা। ফার্স্ট টু লাস্ট থেকে দেখবেন, তাহলে সস বানাইতে আপনাদের আর কষ্ট হবে না। এখানে অল্প পানি দেওয়া আছে, ওই যে পানি দেখা যাচ্ছে। সিদ্ধ হলে তারপরে ব্লেন্ড করব। ব্লেন্ড করে তারপরে সস রান্না করব। কীভাবে সস রান্না করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমাকে যারা কমেন্টস করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চিত্রনায়িকা আমাদের রঞ্জিতা আপা সহ আরও অনেকে কমেন্টস করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হয়ে গেল সস, ব্লেন্ড করে নিয়ে আসলাম। এই যে এখন চুলায় জাল দেব। এটা কমে আসবে, লবণ দেওয়া আছে। এটা যখন কমে আসবে তারপরে চিনি দিয়ে দেব। যে যতটুকু পরিমাণে মিষ্টি খাবেন ততটুকু পরিমাণে চিনি দেবেন। এখানে মরিচ আগেরই দেওয়া আছে, কাঁচা মরিচ। 1 বছরের জন্য, 1 বছরের পরে থাকলেও নষ্ট হবে না। এখানে আমি সোডিয়াম বেনজয়েড দিয়ে দিব। এটা একটু নষ্ট হবে না। চুলাটা কমে আছে, কমে থাকবে চুলা। এটা আস্তে আস্তে কমবে, তাড়াহুড়ো করা যাবে না। এখানে 4 কেজি টমেটো সস আছে। যারা বিক্রি করতে চান তারা বিক্রি করতে পারবেন, যারা নিজেরা খেতে চান নিজেরা করতে পারবেন। এইভাবে এটা প্রচুর সময়ের ব্যাপার, প্রচুর ধৈর্যের ব্যাপার। চাইলেই হয়ে যাবে না এরকম কিছু না। এটা হয়তো অনেক সময় লাগবে, আধা ঘন্টা 1 ঘন্টাও লাগতে পারে। যারা ঝাল খেতে চান তারা অবশ্যই কাঁচামরিচ দিয়ে দেবেন, কোনো হলুদ মরিচের গুঁড়া দেবেন না। ঝাল খেতে চান না তারা একদমই ঝাল দেবেন না। আমি একটু ঝাল পছন্দ করি, তাই এবার আমরা ঝাল দিলাম একটু বেশি।
জাস্ট নাড়াচাড়া করে দিবেন। আর কিছু না, নামানোর আগে চিনি দিয়ে দিবেন, সোডিয়াম বেনজয়েট দিয়ে দিবেন। এটা বলক আসবে এবং এটা ফুটবে, এর জন্য এটা বলক আনাবেন আস্তে আস্তে, ফুটলে যাতে বাইরে না আসে, ভিতরে থাকে। যেগুলো এরকম আছে এগুলো তুলে ফেলে দেবেন পরে, এখনই না। এটা যখন কমে যাবে তখন, এখন এটা কমবে না। দুইটা চুলায় বসানো আছে, এরকম কমে থাকবে, দুইটা চুলায় দুইটা বসানো থাকবে। এগুলো অনেক সময়ের ব্যাপার। যখন দুইটা অনেক কমে আসবে তখন দুইটা একসাথে করে নেবেন। এখন এই দুইটা আলাদা আলাদা রাখবেন। 10-5 মিনিট, 15-20 মিনিট, আধা ঘন্টায় সস হবে না, অনেক টাইম লাগবে। এভাবে শুধু নাড়াচাড়া করবেন, চুলা কমায় রাখবেন, চুলা বাড়লে কিন্তু এটা পড়ে যাবে। এটা মোটেই চুলা বাড়ায় কিছু করা যাবে না, চুলা কমে থাকবে।